मालमाता हामक्रे बेटिंगनी तांगबेखरे हामक्रे ते काइसा या प्रिरम जाखा काइसा पांडनि बिसिंगतिके कमलासागर विधानसभा मधुपुर मालमाता हामक्रे बेटिंगनी कताल तांगजाक नक जेंगिर जाखा ओ कताल तांगजाक नकनि बिसिंगते फाइनान्सियल आमचाइनि मालमाता रिनि रक्तेबो काहाम मारिनि हाफनि सेबसाब मानने खाचंगो जेंगिर मानि पांडो बेदेकनि मंत्री सुजांशु दास मानजाखा মুখ্যমন্ত্রী এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের সরকারের যে লক্ষ্য যে উন্নয়ন সবার জন্য সবকা সাথ সবকা বিকাশ এবং মহিলাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন আমরা দেখেছি যতগুলি প্রকল্প নিয়ে আসা হয় তার বেশিরভাগ এখন আমাদের মহিলাদের নামে বেনিফিশিয়ারি দেওয়া হচ্ছে সেটা ডাকারি স্কিম হোক ভোটারি হোক পিগারি হোক আমাদের মা বোনদের জন্য দেওয়া হচ্ছে আজকে যে বলল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশুপালক সম্মান নিধি আমাদের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টার ফলে বছরে ৬,০০০ টাকা করে একবারে দেওয়া হয়। তো এই যে প্রকল্প ওনারা নিয়েছেন তার মধ্যে অনেক মহিলারা এখানে উপস্থিত আছেন। তো আমরা কখনো ভাবিনি যে আমরা মহিলারাও বেনিফিশিয়ারি হব। আজকে আমরা মহিলারও কৃষক। তো আমরা চাই আমাদের যে অধিকার ছিল সাংবিধানিক অধিকার অর্থনৈতিক ক্ষমতায়ন সামাজিক ক্ষমতায়ন এবং রাজনৈতিক ক্ষমতায়ন আমরা মহিলারা বিগত এক দশকে মোদীজির নেতৃত্বে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষমতায়ন আমরা সুনিশ্চিত করতে পারি যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা সেই ক্ষমতায়ন ভোগ করতে পেরেছি এবং মোদীজির নেতৃত্বে আজকে প্রায় ৬০% বেশি জনপ্রতিনিধি মহিলারা আমরা রাজনৈতিকভাবে আমরা বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত স্তরে আমরা নেতৃত্ব দিচ্ছি। আগামী দিন আমাদের যে লক্ষ্য যে বিধানসভা এবং লোকসভাতেও যেন আমরা নীতি নির্ধারণ যেখানে করা হয় সেখানে যেন আমরা অংশগ্রহণ সুনিশ্চিত হয় তার ব্যবস্থা আমাদের মোদীজির নেতৃত্বে আমাদের সরকার করছে। তো যাই হোক আজকে আমি প্রথমেই এই কমলাসাগর বিধানসভার পূর্ণ মাটি তথা কসবেশ্বরী দেবীর এই পূর্ণভূমিকে প্রণাম জানাই সম্মান জানাই। এই কমলাসাগর বিধানসভা শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের ভৌগোলিক অবস্থানের জন্য একটা বিধানসভা কিংবা একটা গ্রাম পঞ্চায়েত এমনটা নয়, আধ্যাত্মিক দৃষ্টিকোণে এই এলাকার গুরুত্ব যথেষ্ট উল্লেখযোগ্য। কারণ এখানেই আমাদের সনাতন বিচারধারার হিন্দু সমাজ ব্যবস্থার অন্যতম ধর্মীয় স্থান কসবেশ্বরী মন্দির এই বিধানসভা কেন্দ্রে রয়েছে। স্বাভাবিক কারণে কমলাসাগর বিধানসভার সম্মান মর্যাদা এই মন্দিরের কারণে আরো বেশি উচ্চতায় পৌঁছায় এবং আমাদের শুধু রাজ্যে নয় দেশের মধ্যেও এই কমলাসাগরের সুনাম মাতা কসবেশ্বরী মন্দিরের নামে আপনারা কিন্তু সম্মানিত হচ্ছেন। তো সেই পূর্ণ মাটিকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। যে সময়ের কাজ সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। যদি কেউ কমপ্লিট করতে না পারে তাহলে তাকে জবাব দিতে হবে। যদি সে উপযুক্ত জবাব দিতে না পারে তার জন্য তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এই জায়গায় বর্তমানে এআরডিডি ডিপার্টমেন্ট আছে। তো আমার খুব ভালো লাগলো যে ১ বছর সময়ের মধ্যে এই বিল্ডিং এর কাজ কমপ্লিট হয়েছে। আজকে আমরা উদ্বোধন করছি। আমি সমস্ত কমলাসাগরবাসীকে মধুপুর এলাকাবাসীকে হৃদয় থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আপনাদের এলাকার উন্নয়নে আরেকটা নতুন পালক আজকে থেকে যুক্ত হচ্ছে। ডিসপেন্সারি আমরা ইনগুরেশন করছি। ডাইরেক্টর মহোদয় আমাকে দেখালেন 2025 সালের সম্ভবত মে মাসে বা এপ্রিল মাসে সম্ভবত এই কাজ শুরু হয়েছিল। আজকে 1 বছরের মাথায় এই কাজ কমপ্লিট করে আজকে আমরা উদ্বোধন করছি। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই, আমি যখন এই দপ্তরের দায়িত্ব নিয়েছি তারপর বিভিন্ন সাব ডিভিশন ডিস্ট্রিক্ট লেভেলে যখন আমরা রিভিউ মিটিং নিয়েছি আমরা দেখেছি এমন অনেকগুলি ইনফ্রাস্ট্রাকচার অনেকগুলি বিল্ডিং যেগুলি কাজ শুরু হয়েছে 5 বছর 7 বছর 8 বছর আগে, কিন্তু সেই কাজ 7-8 বছরও শেষ হয় না। শুধুমাত্র বিশৃঙ্খলার কারণে, সময় অনুযায়ী কাজ সম্পন্ন করার না কারণে
দায়িত্ব নিয়ে যারা কাজ করার কথা তারা অবহেলার কারণে এই কাজগুলি সম্পন্ন হয়। আমার মনে আছে আমি সিপাহীজলায় যখন প্রথম রিভিউ মিটিং নিয়েছি 30 সালে, 2016-17 সালের ফিশারি ডিপার্টমেন্টের ধনপুরে একটা ফিশ মার্কেটের স্যাংশন ছিল, 2023 সালে সেই কাজে 20% হয়। আমি দায়িত্ব নেওয়ার পর যখন চাপ দিয়েছি, কোথায় সমস্যা হয়েছে জানার চেষ্টা করেছি, পরের মিটিংয়ে এগুলি নিয়ে আবার আলোচনা করেছি। আজকে দীর্ঘ 7 থেকে 8 বছর পরে সেই ধনপুরের ফিশ মার্কেট কমপ্লিট হয়েছে এবং আমি উদ্বোধনও করে এসেছি গত বছর, অর্থাৎ 25 সালে। কেন আমরা জায়গায় জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছি, তার মধ্যে উল্লেখযোগ্য আপনাদের এটা। এআরডিডি ডিপার্টমেন্ট মূলত আমরা 3 ভাগে কাজ করি। প্রথম কাজ হচ্ছে আপনাদের বাড়ি করে যে সমস্ত পশুধন আছে, পশু পাখি যেগুলি আছে, তার চিকিৎসা পরিষেবা আমরা প্রদান করি। হেলথ কেয়ার সার্ভিস ফার্স্ট অ্যাসপেক্ট। এই হেলথ কেয়ার সার্ভিসে আমরা 2 রকমের চিকিৎসা পরিষেবা দিচ্ছি। এক হচ্ছে প্রিভেন্টিভ মেজার, আরেকটা হচ্ছে কিউরেটিভ মেজার। প্রিভেন্টিভ মেজারে আমরা বলছি আপনাদের বাড়িতে থাকা পশুধন বা পশু পাখিদের যেন কোনো রকমের রোগ সুখ না আসে, তার জন্য রোগে আক্রান্তই হতে না পারে, তার জন্য আমরা আগে থেকেই ব্যবস্থা নেব। সেটা হচ্ছে ভ্যাকসিনেশন আমরা করছি। ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তাহলে আমরা প্রিভেন্টিভ মেজারে আগেই কাজ করছি কি, আপনার পশু পাখিকে আমরা ভ্যাকসিন দিচ্ছি। যেমন পোল্ট্রিকে আমরা ভ্যাকসিন দিচ্ছি, ডাকারিকে দিচ্ছি, তারপর আপনাদের লার্জ অ্যানিমেল সেগুলির ক্ষেত্রে দিচ্ছি আমাদের এফএমডি ভ্যাকসিন, আদার দেন এফএমডি ভ্যাকসিন। এছাড়াও অন্যান্য যে সমস্ত পশু পাখি আছে যেগুলি গৃহপালিত, যেগুলি বন্য পশু পাখি বা যেগুলি আমাদের আওতার মধ্যে নেই, সেগুলিকে আমরা ভ্যাকসিন করি না। আপনার বাড়িতে যে সমস্ত পশু পাখি যেগুলি আপনি পালছেন তার ভ্যাকসিনেশন প্রক্রিয়া আমরা করছি। আমাদের ডক্টররা আছেন, তারা দেখে তার চিকিৎসা পরিষেবা দেবে। রেজিস্ট্রেশন ফি সম্ভবত আপনাকে 5 টাকা দিতে হবে তমাল বাবু। 5 টাকা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আর আপনাকে কোনো টাকা দিতে হবে না। বিনিময়ে ডাক্তার চিকিৎসা করবেন এবং প্রয়োজনীয় যা ওষুধপত্র লাগবে সমস্ত ওষুধপত্র তারা কিন্তু ফ্রি অফ কস্ট আপনাকে ওষুধ দেবে, কোনো টাকা নেই। তো এটা হচ্ছে কিউরেটিভ মেজার। এর বাইরে মনে করুন আপনার বাড়িতে কোনো লার্জ অ্যানিমেল আছে, বড় পশু, যেমন ধরুন গরু হতে পারে, মহিষ হতে পারে, অসুস্থ হয়ে গেছে, তাকে আপনি হাঁটিয়ে হাসপাতাল নিয়ে আসতে পারছেন না, গাড়িতে করে আনতে আপনার অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলছি যে তার জন্য কিন্তু আমাদের সরকার চিন্তা করেছে কি, মানুষ যেমন অসুস্থ হলে তাকে বাড়ি থেকে হাসপাতাল নেওয়ার জন্য কিংবা একটা হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, ঠিক তেমনি আমাদের রাজ্যেও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় আমাদের রাজ্যে পশুদের জন্য আমরা অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি রেখেছি। কি 1962 তে আপনি ফোন করবেন, আপনার বাড়িতে 24 ঘন্টা